আমি যে কি টানায় জীবন কাটাচ্ছি। আমাকে শুধু একটিবার বলুন প্রফুল্ল কোথায়। আমার অনুমান মিথ্যে নয়, আমার প্রফুল্ল বেঁচে আছে। আমি শুধু এইটুকু নিশ্চিত হতে চাই। আপনি তো সবার মনের বাসনা পূরণ করেন। আমার ভালোবাসাটাকে পূর্ণ করতে একটিবার সাহায্য করুন দেবী। সামনেই দোল পূর্ণিমা, আশা করি অন্যদের মতো আপনার জীবনেও সেদিন খুশির রং লাগুক। দোল উৎসব কোথায়, কিভাবে তার দেখা পাবো? যাবেন না, যাবেন না, যাবেন না। প্রফুল্ল, তুমি সত্যি আমার থেকে অনেক দূরে চলে গেছো। তোমার কি আর কোনোদিনও নাগাল পাবো না? নাকি নাকি তুমি ফিরে আসবে? নাকি সবটাই আমার ভুল? তুমি কি কোনোদিনও ফিরে আসবে না প্রফুল্ল? তুমি কি ফিরে আসবে না প্রফুল্ল? প্রফুল্ল, কই এসে? হ্যাঁ এসে নাকি? আমার দা ঠাকুর এসে গেছে, আমার দা ঠাকুর এসে গেছে। কোথায় 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 আমার দা ঠাকুর কোথায়? হ্যাঁ কই কই? ব্রজর খোঁজ পাননি আপনি? ও বাবা মশাই, বলুন না কোথায় তিনি? তিনি কি সুস্থ আছেন নাকি ডাকাতরা তাকে মারধর করেছে? আমি জানতাম ডাকাতরা তাকে ছাড়বে না, মারবে, খুব মারবে। কি হলো, আপনি চুপ করে রয়েছেন কেন? বলুন না, আমার ব্রজ কোথায়? হর তুই চুপ করে থাকিস না, বল না আমার দা ঠাকুর কোথায়? আমার কি সর্বনাশ হলো গো। আমার ছেলেটা কোথায় গেল? দত্তর তখন থেকে ছেলে 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 একজন তো মরা কান্না জুড়ে দিল একদম। তখন থেকে বলছি জল দাও জল দাও, জল জল। একদম আলজিভ শুকিয়ে আমার চচ্চড়ি হয়ে গেছে। আমি কথা বলবো কি করে? আমি কারোর সাথে কোনো ভ্রুক্ষেপই নেই। এই নিন বাবা মশাই, জল খান। দাও দাও দাও, এই হলো আমার সবচেয়ে ভালো বৌমা। আমি ওরা বাড়ির কর্তা, আমি বাঁচলাম কি মরলাম তোমাদের কারোর কোনো নজরই নেই। তোমরা ওই বাউন্ডুলের ছেলের জন্য হাপিত্তেশ করে মরছো। ওফ বাবার এই গলাটা। ও বাঁচলাম। খাবে? খাও খাও। আপনারা কি, আপনি কি করে বুঝবেন যে মা হয়ে আমি কি যন্ত্রণা ভোগ করছি? আপনি তো মা নন, তাই এটা কিছুতেই। আমার ছেলেটা যে কোথায় কোথায় কি করে বেড়াচ্ছে আমি কিচ্ছু জানি না। ডাকাত ডাকাত গিন্নি, তোমার ছেলে ডাকাত হয়ে গেছে। উফ, নিজের ছেলেকে খুঁজে বেড়াচ্ছে, কথা তো কাউকে বলা যায় না। না তাই ওই জমি জিরে দেখবো এই ভেবে সারা গ্রাম ঘুরে বেড়ালাম। না না, ঘুরে বেড়ালাম বললে ভুল হবে, গরু খোঁজার মতো খুঁজলাম তোমার ওই আদরের ছেলেকে। কিন্তু কোথায় সে? দিনুবাবুর শালার দ্বিতীয় পত্নীর কোলে তৃতীয় সন্তান হয়েছে, এই খবরটা পর্যন্ত পেলাম, কিন্তু তোমার সন্তান ও কোথায়? উফ বাপরে বাপ গিন্নি, যে একখানা ছেলে বিয়েছিলে না গিন্নি, 8 মাস একদম কালি করে দিল বাপের। ডাকাত ডাকাত হয়েছে ও ছেলে। কি হচ্ছেটা কি? তোর মুখে কি কোনো কথা আটকায় না? যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস। আমার দা ঠাকুর ডাকাত হয়েছে। কোন দুঃখে জানি না পিসিমা, কিন্তু তোমার দা ঠাকুরের দেবী চৌধুরানীর প্রতি যা দরদ দেখলাম, তাতে সে ডাকাত না হয়ে যায় না। দেখো দেখো না, দেখো না, এতক্ষণে হয়তো কপালে লাল তিলক কেটে সে ডাকাত ব্রজেশ্বর হয়ে বসে আছে। ভবানীর ডান হাত আর দেবীর বাঁ হাত হয়েছে আমার ব্রজ ডাকাত। উফ।
কোনদিন হয়তো আমার বাড়িই ডাকাতি করতে আসবে। কি পাগলের মতো কথা বলছেন আপনি? শোনো, তোমার ছেলের যে কাজকর্ম না, তাতে পাগল না হওয়ার কোনো উপায় আছে? এতকাল ছিল প্রফুল্ল প্রফুল্ল বাই, তা সেই ভূত ছেড়াদ্দ শান্তি করে নামলো তো ঘাড়ে চাপলো দেবী চৌধুরানী। আগে প্রফুল্ল প্রফুল্ল করে ছুটতো, এখন টানে দেবী চৌধুরানী। উনি বলেন দেবী চৌধুরানী নাকি হদিশ দেবের প্রফুল্ল। দেখো তো, দেখো সব বাজে কথা ছাড়ো, ওইসব বলে ভুলিয়ে এসে নিয়ে গেছে ব্রজকে। ছেলেটা শেষ পর্যন্ত এরকম অবস্থা যে কোনদিন হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। হ্যাঁ, আমার ওই একমাত্র ছেলে, ওই যে কথায় বলে না, এক তরকারি নুনে পোড়া। উফ, আমার যদি আরো ঘন্টা দিনের ছেলে পুলে থাকতো না, তাহলে ওকে আমি ত্যায্য পুত্তুর করে ছেড়ে দিতাম। তখন ঘুচে যেত ওর দেশপ্রেম আর ওই ডাকাত প্রীতি। জমিদারের ছেলে, সে কিনা আচ্ছা এসব কি কথা বলো তো, আপনার মুখে কি কিচ্ছু আটকাবে না? আমরা বেঁচে থাকতে তুই ব্রজকে ত্যায্য করবি? হ্যাঁ করবো। শোনো গিন্নি, ও হতচ্ছাড়া ঘরে ফিরুক, আমি কিন্তু ওঝা ডেকে ঝেঁটিয়ে ওর ঘাড় থেকে আমি দেশপ্রেম আর ডাকাতের ভূত নামিয়ে ছাড়বো, আমি বলে দিলাম। তখন থেকে তো এসে এখানে দাঁড়িয়ে আছো, এখনো খাবি খেয়ে যাচ্ছ? না মানে প্রচন্ড গরম তো, তাই। জলহস্তির মতো শরীর বানালে গরম তো লাগবেই তোমার। একটা কাজ করো, পানা পুকুরে গিয়ে খালি গায়ে ডুবে বসে থাকো, যত সব দেশপ্রেম। হে রাধা মাধব, হে রাধা মাধব, আমার দা ঠাকুরকে ঘরে ফিরিয়ে দাও ঠাকুর, ঘরে ফিরিয়ে দাও। আরে খেলাধুলোর সময় অনেক পাবি, লাঠি খেলা শিখতে গেলে আগে লাঠিটা ঠিক করে ধরতে হবে। ঠিক এরম এরম ঠিক করে ধরো, ঠিক করে। হ্যাঁ, এই এভাবে ধরো। শোনো, লাঠি খেলা না অত সহজ খেলা নয়। এই লাঠি খেলা দিয়ে বাংলা তাদের কত বড় বড় শত্রুকে বধ করেছে জানো? আরে ওই যে হাতে বন্দুক নিয়ে ইংরেজ সেনারা, ওরা পর্যন্ত এই লাঠিকে ভয় পায়। এখন প্রত্যেকের লাঠি খেলা শেখা দরকার। যা দুর্দিন এসেছে না, কেউ যদি মারতে আসে তাদেরও পাল্টা মার দিতে হবে। গোবরার মা একদম ঠিক কথা বলেছে। তোরা মন দিয়ে শেখ। এসো দিবা, আমরাও চর্চা করি। এত তাড়াতাড়ি তুমি ফিরে এলে? আমি তো ভেবেছিলাম ওই ব্রজেশ্বর মশাইকে সুস্থ করে ফিরতে তোমার অনেক দেরি হবে। তা উনি ভালো আছেন তো? তোমার কি মনে হয় দিবা, আমি ওনাকে সুস্থ না করে তাকে নিরাপদ স্থানে না রেখে আমি ডেরায় ফিরবো? তুই কি লাঠি খেলার প্রথম ধাপটা ভুলে গেছিস নাকি? আরে অপর পক্ষে মন দিলে এই ভুল তো হবেই। রানীমা, আমরা পরাণ চৌধুরী বাড়ি থেকে যা লুট করেছি সেগুলো সব ভান্ডারে তুলে রাখতে হবে। তুমি একবার শুধু চলো, প্রচুর স্বর্ণ অলংকার পাওয়া গেছে। আমার মনে হয় আমাদের ভান্ডারকে সেটা খুবই সমৃদ্ধ করবে। বেশ ভালো কথা, এবার গরিব দুঃখীর কাজে লাগবে এইসব।